উনি আসবেন শুনে বনুল মুস্তালিকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার নিয়ে ঘোড়া টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবী আসবে, জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব। বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে মিরারের কাছে আল ওয়ালিদ ইবনে উকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবীকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস। এখন ওই সাহাবী যখন গেলেন সবাইকে এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন। উনি ভাবছে আমাদের মানে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। উনি আর এটা ঠিকঠাক না জেনে ফিরে গেলেন মদিনায়, যে বলে ইয়া রাসূলুল্লাহ বনুল মুস্তালিক তো সব মোরতাদ হয়ে গেছে, এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন অ্যাটাক বনুল মুস্তালিক। সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন, আস্তে অ্যাটাক করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামালেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না, এমন কিছুই নয়, তারা কেউ মোরতাদ হয় নাই, সবাই তারা মুসলিমই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করো না।